প্লেনে গেলেও মওত আছে, বিমানে গেলেও মওত আছে। মওত এমনই একটা জিনিস যে আপনার পিছু পিছু সর্বদা থাকে। মওত এমনই একটা রাস্তা যে রাস্তায় আপনাকে চলতে হবে। মওত এমনই একটা প্লেন যে প্লেনে আপনাকে চাপতেই হবে। মওত এমনই একটা রকেট যে রকেটে আপনাকে চাপতেই হবে। মওত এমনই একটা বাস যে বাসে আপনাকে চাপতেই হবে। বেরাদার, আজকে আমি যখন বাড়ি থেকে আসছিলাম তো মুর্শিদাবাদে মোটামুটি আপনার উম্মরপুর পার হয়ে উম্মরপুর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার হবে আগিয়ে আপনার আসতে দেখা যাচ্ছে যে 5টা 10 থেকে 11 বছরের ছেলে ট্রেনের ব্রিজের উপরে, মানে ব্রিজ দিয়ে রেল লাইন করা আছে, ও রেল লাইনের উপরে ছবি তুলছিল। জি, এখন তো ছেলেরা বুঝলেন সব সময় ছবি বলে। ও যখন খাবে তখনও ছবি, ও যখন ডিনার করবে তখনও ছবি, একটা রেস্টুরেন্টে গেলেও ছবি, একটা পার্কে গেলেও ছবি, মানে যাবতীয় যাহা কিছু করবে ছবি তাকে তুলতে হবে। এরকম ছবি ভক্ত ছেলে আছে না নাই? আছে। তো এই 5 জন ছেলে ওই রেল লাইনের ওপরে ছবি তোলাতুলি করছিল। হঠাৎ করে ট্রেন ঢুকে গেছে, তার মধ্যে 2 জন খাম হয়েছে আর 3 জন ওখানেই ডেথ হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। বেশি নয়, 10 থেকে 11 বছরের ছেলে। আসবার সময় দেখছি খুব ভিড়। আমরা বললাম কি ব্যাপার, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? গাড়িটা স্লো করে দেখলাম বা শুনলাম যে এই ঘটনা। তখনও পুরোপুরি ভাবে বুঝতে পারিনি। এখানে আসার পরে যখন মোবাইল দেখছি তো সেই ঘটনা। কারণ এখন মোবাইলে ফেসবুকে আপনি অনেক কিছুই পাবেন, আপনি যেমন দেখবেন তেমন দেখতে পাবেন। তো আমাদের কি অবস্থা এখন বর্তমানে, যে ছবি নিয়ে আমরা পাগল। আসলে সেটা নয়, মওত যার যেখানে আছে তার সেখানে হবে। তবে আমাদের কর্মের কিছু ব্যাঘাত আছে। বলবেন যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন মওত তো তার যখন লিখবে তখন হবে, কিন্তু যারা জান দেয়, বিষ খায়, যারা আত্মহত্যা করে, তাদের কিভাবে মওত হয়ে যায়? তখন তো হয়তো তার মওত লেখা ছিল না। যদি থাকতো তাহলে তো এমনি মরে যেত, ফাঁসি লাগার দরকার ছিল না, আত্মহত্যা করার দরকার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমার মওত একটা সময় লিপিবদ্ধ করেছি, এটা ঠিকই, কিন্তু তুমি নিজে ইচ্ছায় যদি মওত চাও, আমি আল্লাহ তোমাকে মওত দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি নিজে ইচ্ছায় যদি দড়িতে ঝুলে যান তো মওত তো আল্লাহ দিবে। এখন আপনি নিজে ইচ্ছায় যদি আপনি কীটনাশক কিছু যদি খান তো আল্লাহ তো মওত দিবেই, কারণ ওটা বান্দা আমার চেয়ে নেওয়া হচ্ছে আল্লাহর তরফ থেকে। অতএব আল্লাহ বলছে যে আমি তোমার মওত ঘটাবো তুমি যদি নিজে মওত চাও। তবে আত্মহত্যা করা এটা হচ্ছে মহাপাপ। এই পাপের আপনার ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না। অতএব আমাদের জীবনে যতই তুফান আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, আমাদের ওই আত্মহত্যা করা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা ওই সিঁড়ি পর্যন্ত যেতে পারি না। দুনিয়াতে চলবো, কত রকম আঘাত, কত রকম যন্ত্রণা, কত রকম কথা, কত রকম বার্তা আমাদের কানে আসবে। এটা নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। সামনে যদি আপনার ঝড় থাকে, জানবেন পরবর্তীতে আপনার আরাম আছে। কারণ বৃষ্টির পরেই রৌদ্র আসে, আর রৌদ্রের পরে বৃষ্টি আসে। কারণ হলো যে আবহাওয়া পরিবর্তন হয়, তেমনি আমাদের জীবনেরও কিছু আবহাওয়া পরিবর্তন হবে যদি আমরা পরিবর্তন করতে পারি, আমাদের লাইফ স্টাইল যদি চেঞ্জ করতে পারি। দেখবেন আমাদের জীবনের যে ঝড় তুফানগুলো আছে, সমস্ত ঝড় তুফানগুলো দূর হয়ে যাবে। তবে আমরা আত্মহত্যা করব এইরকম মানসিকতা আমরা কোনোদিনই তৈরি করব না। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি ভাইরা, তাই দেখেন আমরা জীবনীতে আসছি প্রতিদিনই, আর জীবনীতে আসার পরে আমরা জীবনী শুনছি, আর জীবনী শোনার পরে আমরা বাড়িতে গিয়ে আমাদের মতোই করে আমরা চলাফেরা করছি। এলাকার যুবক ছেলেরা, কমিটির লোকেরা জীবনের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে। তাদের উদ্দেশ্য যে আমাদের এলাকার কিছু মানুষ পরিবর্তন হোক। তাদের উদ্দেশ্য জীবনী সম্পর্কে আমাদের এলাকার মানুষ কিছু জানুক।
জানার পরে তাদের জীবনটা যদি পাল্টে যায়, তা আমাদের জালসাটা সাকসেস হয়ে যাবে। এতগুলো মানুষ আসছে, এই মানুষগুলোর মধ্যে একজন যদি পরিবর্তন আনতে পারে, তো যে সময়, যে শ্রম, যে কষ্ট, যে টাকা, যে পয়সা দিয়ে এই জালসার মাহফিল, জালসার আয়োজন করেছে, সমস্ত জালসার আয়োজন তাদের জন্য সাকসেস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তাই আসুন আর দেরি না করে একটু চট জলদি করে স্টেজের সম্মুখে শামিয়ানার নিচে বসে পড়ুন। আর আপনারা বসলেই আমার ওয়াজ করতে সুবিধা হবে, আর আপনারা না বসলে ফাঁকা ময়দানে ওয়াজ কিন্তু হয় না। হঠাৎ করে স্টেজের উপরে চলে আসলাম, কেউ নাই, আমি আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট বকলাম, তারপরে কেউ আসলো, ওই ওয়াজে, ওই মাহফিলে ওয়াজ কিন্তু আপনার জমে না। যাই হোক, আগামী কাল থেকে হয়তো আমার আগে একটা বক্তা থাকবে, চাহে দেশি হোক আর বিদেশি হোক। কথা কি বুঝতে পারলেন? আগামী কাল থেকে থাকবে। আপনারা কালকে থেকে তাড়াতাড়ি করে জলদি করে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন আর একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন আগামী কালকে আমি ছেড়েছিলাম আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ যেন বাবা অন্ধ হয়ে গেছিল। সারা রাত্রি কেঁদেছে, কাঁদার পরে চোখের জ্যোতি যেন হারায় ফেলেছে, চোখে আপনার কিছু যেন দেখতে পাই না। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, দাদা গো, আমি যেন চোখে কিছু দেখতে পাই না, আমার চোখে পুরো অন্ধকার দেখা যায়। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, তোমার আম্মা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তোমাকে এতবার বারণ করলাম, তুমি কাঁদিও না, কাঁদিও না, তুমি কাঁদলে তোমার তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। তুমি আমার কথা না শুনে তুমি কান্না করলে সারা রাত, আজকে তোমার চোখের জ্যোতি হারায় গেছে, আজকে তোমার চোখ অন্ধকার হয়ে গেছে, আজকে তুমি কিছু দেখতে পাও না। আজকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, কোন হাকিমের কাছে নিয়ে যাব, কোথায় নিয়ে গেলে তোমার চোখের জ্যোতি ফিরে পাওয়া যাবে, কোথায় নিয়ে গেলে তুমি দেখতে পাবে, কোথায় নিয়ে গেলে তোমার আগের মতো চোখ আবার তুমি ফিরে পাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ, সর্বপ্রথমে আমি আগে একটা হাকিমের কাছে নিয়ে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো। ওই হাকিম যখন আমার নবীজির নাম শুনলেন, আব্দুল মুত্তালিবের নামখানা শুনলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামখানা শুনলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনলেন, এই নামগুলো শোনার পরে ওই যেন হাকিম বলতেছে, আব্দুল মুত্তালিব, আজকে তোমার পোতাকে জলদি করে বাড়িতে নিয়ে যাও, আজকে তোমার পোতাকে এই জায়গায় আর রাখিও না। আব্দুল মুত্তালিব বলে, হাকিম গো, আজকে আমার পোতাকে বাড়ি নিয়ে যাব, কারণটা কি? আমার পোতাকে কি তুমি চিকিৎসা করবে না? ওই হাকিমটা দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আজকে তোমার পোতা আমার কাছে এসেছে, এটা জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানটি হলো আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল মুত্তালিব, একটা সময় আসবে গো, যেই সময়ে
এই ছেলেটা ইসলামের প্রচার ও প্রসার করবে, যে সময় একটা নতুন ধর্মের বাণী এই সন্তানটি নিয়ে আসবে, এই জন্য অনেক মানুষ আছে এই মোহাম্মদকে কতল করে যাওয়ার জন্য রেডি আছে। অনেক মানুষ এই মোহাম্মদের দুশ্মন হয়ে আছে। ও আব্দুল মুত্তালিব, তুমি আর দেরি করিও না, এই সন্তানের পরিচয় পাওয়ার আগে তুমি জলদি করে বাড়িতে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলে, হাকিম গো, ও চিকিৎসক শোনো, আজকে এই সন্তান চোখে দেখতে পাই না, চোখের জ্যোতি হারায় ফেলেছে, আজকে একে বাড়িতে নিয়ে গিয়া কার কাছে দেখাবো, কেমন করে চোখের জ্যোতি ফিরে পাবে? ওই হাকিম বলল, আব্দুল মুত্তালিব, কোন ডাক্তার দেখাইতে হবে না, মাস্টার দেখাইতে হবে না, কোন চিকিৎসক দেখাইতে হবে না, এই সন্তানকে নিয়ে গিয়া তুমি বাড়ির মধ্যে এই সন্তানের থুতু মুবারক নিয়া ওই সন্তানটি চোখের মধ্যে তুমি বলে দিবে, অটোমেটিক তার চোখের জ্যোতি ফিরে পাবে। আব্দুল মুত্তালিব বলে, তুমি কি করে জানলে? ওই হাকিম বলল, শোনো গো, আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম, আখিরে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পয়গম্বর জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার ও প্রসার করবে, নতুন ধর্মের প্রচার করবে। তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার নাম হবে মুহাম্মদ। নাম যখন মিলে গেছে, অতএব এই বাচ্চাটাই হবে, এই সন্তানটি হবে আখেরি পয়গম্বর। অতএব নিয়ে যা, নিয়ে যা, আর দেরি করিও না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যেন আপনার বাড়িতে চলে আসলে, আর বাড়িতে আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিয়ে যেন আমার নবীজির চক্ষু মুবারকে লাগায়া দিলে। এবার আস্তে 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 যেন চোখ দুটো খোলে, আর আমার নবীজি বলে, দাদা গো, আমি আগে যেমন দেখতাম, আজকে থুতু লাগানোর পরে তার চাইতে যেন দ্বিগুণ বেশি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদা, আজকে আমার নবীজির থুতুর পাওয়ার যদি এমন হয়, আমার নবীর পাওয়ার কেমন ছিল? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, আর আমার নবীজি মুজিজা স্বরূপ মানুষকে দেখিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন আপনার থাকতে আরম্ভ করলেন। আমার নবীজি ওই 6 বছর বয়সে নারীদের মেলা ধ্বংস করে দিয়েছিল। আজকে আমাদের দেশে মেলা যদি হয়, আমাদের মুসলমান যুবকেরা যায়, মুসলিম যুবতীরা যায়, আমরা মেলা পছন্দ করি। জালসা হলে মেলা দেখা যায়, মাজার হলে মেলা দেখা যায়, আজকে ইসলামিক অনুষ্ঠানগুলোতে মেলা দেখা যায়। ওই মেলাতে যুবক যুবতী যাইয়া কত না আপনার ভিড়ের মধ্যে থাকিয়া একে অপরকে যেন ইফতেজিং করিয়া চলে। বেরাদার, আমরা মুসলমান, আমাদের জন্য মেলা প্রযোজ্য নয়। নারী পুরুষ একই সঙ্গে মেলায় ঘুরবে, এটা শরীয়ত বিরোধী, এটা শরীয়তের মধ্যে পাওয়া যায় না। মেলায় আমাদের জন্য জায়েজ নয়,
মেলায় আমরা যেতে পারবো না। একজন যুবক আর যুবতী মেলায় কেমন করে ঘুরতে পারে? ও বাবা যে ভাইরা, এইরকম মেলা একটা মক্কা নগরে হইতো। ওই মেলাতে আপনার নারীদের বিক্রয় করা হতো, নারীদের যেন আপনার হাটে তোলা হতো, হাটে উঠানো হতো, নারীকে দেখে আপনার ডাক করে নারীকে কিনে নেওয়া হতো। মাকে সন্তান বিক্রি করতো, বোনকে ভাই বিক্রি করতো, স্ত্রীকে স্বামী বিক্রি করতো, মূল্য পাইলে টাকা পাইলে অপরের কাছে বিক্রি করে দিত। ও বাবা ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেলাতে যাইয়া যখন দেখলেন, ওই 6 বছর বয়সে চিন্তা করে, আল্লাহ এই মেলাটাকে যেমন করে হোক উঠাতে হবে, যদি না উঠানো যায় এ মানুষের গুনাহ বন্ধ হবে না। 6 বছর বয়সে আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হইতেছিলেন। ওই সময় ওই মেলাটাকে আমার নবীজি বন্ধ করেছিলেন। আহারে বাবা, মাকে সন্তানের সম্মুখে ছিনিয়ে নিয়ে যেত, সন্তান কিছু বলতে পারতো না। আর স্বামীর সামনে থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যেত, স্বামী যেন কিছু বলতে পারতো না। শুধু এটাই নয় রে বাবা, একজন স্বামী যখন মারা যেত, ওই স্বামীর সঙ্গে জিন্দা স্ত্রীকে আপনার দাফন করে দেওয়া হতো। একজন স্বামী মারা গেলে ওই স্বামীর সঙ্গে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। একজন স্বামী যদি অজ্ঞান হয়ে যেত, ওই স্ত্রীকে আপনার গোলাম বানায় নিত। ওই মেলাটাকে বন্ধ করিয়া আমার নবীজি এইগুলাও বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের নিউ জেনারেশনের যুবকদের যদি জিজ্ঞাসা করা হয়, নারীদের স্বামীদের সঙ্গে পুড়াইয়া দেওয়া হতো, জিন্দা শ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হতো। নারীদেরকে জিন্দা স্বামীর সঙ্গে আপনার দাফন করে দেওয়া হতো, কারণ স্বামী চলে গেছে, স্ত্রীর আর কাজ নাই, এই জন্য স্ত্রীকেও আপনার তার সঙ্গে একই সঙ্গে দাফন করে দেওয়া হতো। আমাদের ভাইরা, এখন আমাদের যুবকদের জিজ্ঞাসা করা যদি হয়, এই নারীদের সম্মান কে বানায়া দিল? এই কোণা থেকে স্বামীর সঙ্গে কবরে যাওয়া থেকে এই স্ত্রীদেরকে বাঁচাইলো। চিন্তা অবস্থায় কবরে দাফন করে দেওয়া হতো, এখান থেকে ছাড় কে দেওয়াইলো? আমরা একই বাক্যে বলবো স্বামী বিবেক আনন্দ। কারণ আমরা ভারতের ইতিহাস পড়েছি, কিন্তু নবীজির ইতিহাস পড়ি না। কারণ নবীর ইতিহাসে তো আর চাকরি হয় না, নাকি বলে? হ্যাঁ, আর ভারতের ইতিহাসে চাকরি হয়। এই জন্য আমরা ভারতের ইতিহাস পড়েছি, নবীর ইতিহাস পড়ি নাই। এই জন্য আমাদের যুবকদের যখন জিজ্ঞাসা করে যে নারীদের সম্মান কে বাঁচাইলো আর নারীদের স্বাধীনতা কে দিল, তাহলে আমরা বলবো স্বামী বিবেক আনন্দ, কিন্তু নবীর না নাই। এই আমার যুবক ভাইরা, মা বোনেরা, আজকে থেকে 300 বছর আগে স্বামী বিবেকানন্দ এই ইতিহাসের পাতায় নামটা উঠিয়েছে যে ভারতের নারীদের সম্মান স্বামী বিবেকানন্দ বাড়িয়েছে। কিন্তু আজকে থেকে 1445 হিজরি আগে আমার নবীজি ওই জাহেলিয়াতের যুগের মেলা বন্ধ করে নারীদের ইজ্জত সম্মান আমার নবী বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, আমাদের যুবকদের যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে বলো আজকে এই দেশের মধ্যে প্রশাসনিক যে আইন, আজকে দেশের মধ্যে ভাতা দেওয়ার যে আইন, আজকে দেশের মধ্যে ইমাম ভাতা দেওয়া যে আইন, আজকে দেশের মধ্যে শহীদের ভাতা দেওয়া যে আইন, এই আইনটা কোথা থেকে আসলো? আমরা বলবো ভারত সরকার আমাদের এই আইনটা পাশ করিয়েছে, এই আইনটা ভারতবর্ষ থেকে আমাদের এসেছে। কিন্তু না না না, আমার দয়ার নবী
মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চারজন খলিফা রেখে দিয়ে গিয়েছিলেন। একজন খলিফা যার নাম ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উমর ফারুক আজকে যত আইন ব্যবস্থা, ভাতা দেওয়া বলে, বার্ধক্য ভাতা বলে, আজকে যুবশ্রী কন্যাশ্রী বলে, আজকে আপনার প্রশাসনিক আইন বলেন, আজকে সিকিউরিটি বলে, আজকে পেনশন বলেন, এই আইনগুলো আমার উমরের আমল থেকে জারি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আইনগুলা আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে আপনারা জারি ছিল। আর সেই থেকে এখনো পর্যন্ত এই আইন সারা বিশ্বের মধ্যে এখনো রয়েছে। আমাদের দেশে পেনশন আছে, বাংলাদেশে নাই। জি আছে, আমেরিকায় আছে। দেশের জন্য যে শহীদ হবে, দেশের জন্য যে মৃত্যুবরণ করবে, তার পেনশন আছে। তার স্ত্রীদের, তার সন্তানের দেখাশোনার জন্য আপনার সরকার কিছু আপনার টাকা অনুদান দেয়। এইটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই ছিল। এটা আমাদের এখন বর্তমান আইন নয়, বহু অতীতের আইন, যে আইনটা একমাত্র ইসলাম ধর্মের মানুষেরাই তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, যেটাই আমি বলছিলাম, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেলাটাকে আপনার বন্ধ করে দিলে। আর যেমনই বন্ধ করে দেওয়া, আজকে অনেক মানুষ আমার নবীর প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। বাবজি ভাইরা, আজকে দেখেন না, অনেক জায়গায় অনেক মেলা হয়, তাই না? ঈদ মুবারকের মেলায় আছে, কুরবানির মেলায় আছে, পাথর চাপড়ির মেলায় আছে, তারপরে আমাদের বোলপুরের মেলায় আছে, নাই আমাদের মেলা আছে। এই সমস্ত মেলাগুলো যদি কেউ বন্ধ করে দেয়, ওকে তো হয়তো খুনও করে ফেলবে। যারা মেলা কমিটি আছে তাদের যে রোজগার হয়, সরকারের যে উপার্জন হয়, যারা মেন মালিক আছে তাদের যে আপনার উপার্জন হয়, মেলা বন্ধ করে দিলে উপার্জন বন্ধ হয়ে যাবে। এই জন্য মেলা বন্ধ হবে না। বাবা যে ভাইরা, ও আমার মায়েরা গো, ওই মেলাটা যখন আমার নবীজি বন্ধ করে দিল, আমার নবীর প্রতি অনেকে রাগান্বিত হইল, নবীজির আমার দুশমন তৈরি হয়ে গেল। কিন্তু আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমলে আপনার জবরদস্ত একজন বান্দা ছিল। কারণ তখনকার আমলে আমার আব্দুল মুত্তালিবের একটা ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। কারণ আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 11টা সন্তান ছিল। তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে আপনার 10টা সন্তান ছিল। কোন রাবী বর্ণনা করেছেন আব্দুল্লাহকে দিয়ে 10টা ছিল, কোন রাবী বর্ণনা করেছেন না না না, আব্দুল্লাহকে বাদ দিয়া আপনার 10টা ছিল, আব্দুল্লাহকে দিয়ে 11টা ছিল। এই 11টা সন্তানের জন্য আব্দুল মুত্তালিবের সঙ্গে কেউ আপনার লাগতে আসতো না। এই সন্তান নেওয়ারও কারণ আছে রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সমস্ত পয়গম্বর বনি হাশিম গোত্রের মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ওই আব্দুল মুত্তালিব শোনরে, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গোল্লার ডাবে যে পানিটা উঠেছিল, ওই পানিটার নাম হলো জমজম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজেরাকে আর ইসমাঈলকে যখন ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছিল, তখন পানি পানি করে
হাজেরা যেন মরুভূমিতে ছুটাছুটি করতেছিল, আর ইসমাইল আলাইহিস সালাম বাচ্চা ছেলে যেন মা 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 বলে কাঁদতেছিল। আর গুল্লার ডাবে ওইখান থেকে আমার আল্লাহ পানির ফোয়ারা বের করে দিয়েছিল, আর ওই পানিটার নাম হয়েছিল জমজম। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই পানিটা বন্ধ হয়ে গেছিল। শুধু বন্ধ হয়ে যাওয়া নয় রে, ওই জায়গাতে যে জায়গায় জমজমের পানি ছিল ওই জায়গাতে মন্দির পর্যন্ত তৈরি হয়ে গেছিল। কারণ জায়গাটা পুরনো হয়ে গেছে আর আপনার মাটি পড়ে পড়ে আপনার জমজম বন্ধ হয়ে গেছে, আর ওই জায়গাতে আপনার মন্দিরও তৈরি হয়ে গেছিল। বিরাদার, এবার যখন আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, ওই জায়গায় গিয়া আব্দুল মুত্তালিবের জায়গাটা যেন আপনার খনন করার চেষ্টা করে। এবার যাদের মন্দির আছে, আমার যদি মসজিদ থাকে, এই মসজিদের মধ্যে যদি কেউ বলে যে আমাদের এই জায়গায় মন্দির ছিল, আমরা কি মানবো? মানবো যে? মানবো না। এবার কারো মন্দিরে যায় যদি বলে আমার মসজিদ ছিল, তো ওরা মানবে? মানবে না। এবার যারা মূর্তি পূজা করো তো তারা এসে বলে আব্দুল মুত্তালিব তুমি এই জায়গা খুঁড়ছো কেন, এই জায়গা খনন করছো কেন? এই জায়গাতে তো আমাদের মন্দির রয়েছে, আমাদের মূর্তি পূজা আছে, আর এই জায়গাটা তুমি খুঁড়তে আসো, কারণটা কি? আমার আব্দুল মুত্তালিব বলে শোনো গো, আজকে হয়তো তোমাদের মন্দির আছে, আজকে হয়তো তোমাদের মূর্তি পূজা আছে, কিন্তু আজকে থেকে বহুদিন আগে এই জায়গায় জমজম আমার আল্লাহ তৈরি করেছে ইসমাইল আলাইহিস সালামের গুল্লার ডোবায়। অতএব এই জায়গায় জমজম আছে, আমি উদ্ধার করব। এবার সকল মানুষেরা যেন আপনার বাধা দিয়ে দিল, না না না, এই জায়গা তোমার দ্বারা খনন করা হবে না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও, শক্তি দাও, তুমি আমাকে এমন পাওয়ার দাও, এই জায়গাতে যেন আমি জমজম উদ্ধার করতে পারি। এবার আব্দুল মুত্তালিব ওই সময়টার জন্য অপেক্ষা করে, যে সময় আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না, ওই সময়টার জন্য অপেক্ষা করে। এইভাবে পরস্পর ওনার যেন আপনার 10টা সন্তান জগতের মধ্যে আল্লাহ দিলা। এবার ওই সন্তানগুলো যখন বড় হইল, তার বংশ বিস্তার হইল, তার বংশ বড় হইল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও যেন ওই জায়গাটা খনন করার জন্য গেল। আবার মানুষে বাধা দিল। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, এই জায়গাটা তোমাদের নয়, এই জায়গাটা হলো আমাদের, কারণ এই জায়গায় জমজমের পানি রয়েছে। এবার সকল মানুষেরা বলল, আব্দুল মুত্তালিব আজকে এই জায়গায় যদি জমজমের পানি থাকে, আমরা কথা দিলাম আমরা তোমার এই জায়গায় মন্দির রাখবো না, আর আমরা সকলে মুসলমান হয়ে যাব, মূর্তি পূজা ত্যাগ করে দিব। তোমার তার আগে ওয়াদা করতে হবে। আব্দুল মুত্তালিব বলল, কি ওয়াদা বলো? আব্দুল মুত্তালিব বলল, কি ওয়াদা করতে হবে বলো? এবার বেধর্মীরা বলল, শোনো গো, এই জায়গায় যদি জমজম উদ্ধার তুমি না করতে পারো, তোমাকে আমাদের মতো মূর্তি পূজা করতে হবে, আর যদি জমজম উদ্ধার করে আমরা তোমার ধর্মে দীক্ষিত হয়ে যাব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার শর্তে রাজি হয়ে গেল, জমজম যদি আমি পায়া যায়, আমাদের ধর্মে তোমাদের চলে আসতে হবে, আর যদি জমজম আমি না পাই, আমি তোমাদের ধর্মে চলে যাব। এই শর্ত নিয়ে আপনার খুঁড়তে আরম্ভ করে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খুঁড়লেন। খোঁড়ার পরেও যেন পানি উদ্ধার হইল না। বাড়িতে আসিয়া আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে বলে, আল্লাহ তুমি বলেছ ওই জায়গায় জমজমের পানি আছে, আজকে ওই জমজমের পানিতে উদ্ধার করতে পারি না। আল্লাহ গো, আমি তাদের শর্তে রাজি হয়ে গেছে,
আজকে ওই জমজমের পানি যতক্ষণ পর্যন্ত উদ্ধার না করব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নাই। ও আল্লাহ, আজকে জমজম পানি উদ্ধার করা তুমি তৌফিক ইনায়াত করো। আল্লাহ গো, আমি যদি জমজমের পানি উদ্ধার করতে পারি, আমার একটা সব চাইতে প্রিয় জিনিস কুরবান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বড় জিনিস আমি কুরবান করে দিব। এবার যখন পরের দিন বাবা আপনার ওই জায়গাটা খনন করতে গেছে, দেখছে যেন এবার পানির ফোয়ারা যেন বাবা উঠে গেছে, আর ওই জমজমের পানি যেন আপনার পেয়ে গেছে। সকল বান্দা দেখলো, সকল ধর্মিক বেধর্মিক মানুষেরা দেখলো। এবার দেখার পরে যারা আপনারা বলেছিলেন আমরা তোমাদের ধর্মে চলে আসবো, তারা যেন আব্দুল মুত্তালিবের সঙ্গ নিয়ে মুসলমান যেন হয়ে গেল। এবার যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে, কথা দিয়েছিলে, মানত করেছিলে, বলেছিলে আল্লাহ গো আমি যদি জমজমের পানি উদ্ধার করতে পারে আমার সব চাইতে প্রিয় জিনিসটাকে কুরবানি করে দিব। এবার তোমার কথা, তোমার ওয়াদাটা পূরণ করো।